হ্যালো, আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো আমিও ভালো আছি। তো ভিডিওর শুরুতে যে জুয়েলারিটা তোমাদের দেখালাম, ওটারই আজকে টিউটোরিয়ালটা দেব। এটা অলরেডি শর্টস ভিডিও হিসেবে আপলোড করেছি। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই বলি, এটা আমার ক্লে দিয়ে বানানো প্রথম জুয়েলারি, বিশেষ করে সরস্বতী পুজো স্পেশাল জুয়েলারি। এর আগে আমি এরকম ধরনের জুয়েলারি বানাইনি, বিশেষ করে ক্লে দিয়ে তো একদমই না। তো যেহেতু প্রথমবার বানিয়েছি, অনেক জায়গায় অনেক কিছু ভুল ত্রুটি হয়েছে। আশা করছি এর পরবর্তীতে যে জুয়েলারিগুলো বানাবো সেগুলোতে এই ভুলগুলো অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, চলো এবার কাজের কথায় আসি। তো এখানে প্রথমেই আমি বানাচ্ছি সরস্বতী পুজোর স্পেশাল একটা জুয়েলারি। তো যেহেতু সরস্বতী পুজো স্পেশাল, তো সেখানে তো অবশ্যই মা সরস্বতীর বাহন তো থাকবেই। তো এখানে আমি একটা ছোট বই বানিয়ে নিয়েছি, যেহেতু মা সরস্বতী বিদ্যার দেবী, তো সেই হিসেবে বইয়ের একটা থিম রাখার চেষ্টা করেছি। আর মা সরস্বতীর বাহন রাজহাঁস, তাকেও রাখার চেষ্টা করেছি। তো এখানে যেহেতু কাঁচা হাতের কাজ, কিছু কিছু জায়গায় ভুল হয়েছে। তো যাই হোক, প্রথমে একটা বই বানিয়ে নিয়েছি ক্লে দিয়ে। তো এরপরে একটা ছোট হাঁস বানাচ্ছি। তো এই যে ভালো করে দেখলেই বুঝতে পারবে, প্রথমে হাঁসের মাথাটা বা গলাটা করে নিয়েছি, তারপরে হাঁসের শরীর, এবং শেষে আরেকটা ছোট পাতলা করে বেলে নিয়ে এই যে ডানার শেপ করে একটা ছোট ডানা করে দিয়েছি। তো আর তার সাথে একটা কাঠগোলাপ ফুল করে নিয়েছি। তো এবারে এগুলো সব কটাকে একসাথে অ্যাটাচ করার পালা। তো এখানে ছোট্ট একটা গোল করে ক্লে বেলে নিয়েছি, নিয়ে গোল শেপ করে কেটে এবার এর ওপর এক এক করে হাঁস, বই আর কাঠগোলাপটা অ্যাটাচ করে দিয়েছি আঠা দিয়ে। তো এখানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কালারের পার্থক্য হচ্ছে, মানে ভিডিওর লাইটের অনেকটা পার্থক্য হচ্ছে। তো প্রথমে আমি যখন জুয়েলারিটা বানাই তখন আমি রোদে বানাচ্ছিলাম বসে। তো সেই জন্য রোদ বারবার আসছিল যাচ্ছিল, কম বেশি হচ্ছিল, তাই একটু আলোর প্রবলেম হচ্ছে। তো যখন কালার করতে বসি তখন তো সন্ধে হয়ে গেছিলো, তো তাই রোদটা চলে গেছিলো। এটা নর্মাল আলোতে বানাচ্ছি। তো যাই হোক, চলো রং করা যাক। তো প্রথমে এখানে বইয়ের কালারটা করে নিয়েছি। আমি বইয়ের কালারের একটু ঘেঁটে ফেলেছি কালারটা। প্রথমে যে কালারটা ছিল সেটাই ঠিকঠাক ছিল, কিন্তু না, ওই যে শেষে পাকামি আমার করতেই হবে। তো করতে গিয়ে এই যে শ্যাওলা কালার টাইপের হয়ে গেছে। তো যাই হোক, এবার হাঁসের কালারটাও করে নিয়েছি। হাঁসের কালারটা ছাই কালার আর হলুদ কালারের ওপরে রেখেছি। তো কাঠগোলাপের রঙটাও হলুদের ওপর রাখলাম, আর বইয়ের ওপর এই যে ছোট ছোট করে কিছু লিখে নিচ্ছি। এবার হাঁসের এই যে ডানার ওপর কালো রং দিয়ে ছোট ছোট পালকের মতো করে দিয়ে হাঁসের ঠোঁটটা করে দিলাম, আর ছোট্ট একটা চোখ করে দিলাম। তো এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু অপেক্ষা করতে হবে শুকানো অবধি। যতক্ষণ না শুকায় এর পরবর্তী স্টেপ আমরা করতে পারবো না। তো আমি একটু রেখে দিয়েছিলাম এটা শুকানোর জন্য। ততক্ষণে আমি কিছু কটন বল করে নিয়েছিলাম। এই বলটা কিন্তু আমি সুতো দিয়ে করেছি। আর এই যে টার্সেলটা করেছি, এটাও আমিই বানিয়েছি সুতো দিয়ে। তো একটা বড় মতো কটন বল করেছিলাম, যেটা হারটাকে অ্যাডজাস্ট করা যাবে যেটা দিয়ে। আর আর কিছু ছোট ছোট কটন বল করেছিলাম। তো এই যে এইভাবে অ্যাডজাস্ট করে দিলাম, পিছন দিকে এই যে আঠা দিয়ে লাগিয়ে ক্লেটা দিয়ে ভালো করে দিয়ে দিলাম, যাতে পরবর্তীতে এটা আর খুলে না যায়। এরমভাবে দিলে কিন্তু খুলবে না আর। তো যাই হোক, এই তো আমার কাজটা প্রায় কমপ্লিট। তো আমার এই জুয়েলারি মেকিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও।